প্রীতি! প্রীতি! প্রীতিকে ডাকার আগে তুই কি একবারও ভেবেছিস আমি প্রীতির ভাই? প্রেম ভালোবাসা যাদের অন্তরে গড়ে ওঠে তারা কখনো ভাবে না কে কার বাবা কে কার ভাই। তার প্রমাণ আপনার বোন প্রীতি আমাকে ভালোবেসে বুঝিয়ে দিয়েছে। না, আমি তোমাকে ভালোবাসি না। শোনো প্রেম, তোমাদের মতো গরিবদের সাথে একটু আধটু মিশেছি বলেই তুমি যদি এই ভেবে নাও আমি তোমাকে ভালোবেসেছি, তাহলে সেটা করেছো তুমি ভুল। কারণ তোমার সাথে আমি এতদিন যে প্রেম ভালোবাসা করে এসেছি সেটা ছিল আমার পুরোটাই অভিনয়। বাহ প্রীতি বাহ! যে অভিনয়টা তুমি আমার সাথে করলে সেই অভিনয়টা তুমি যদি কোনো সিনেমার পর্দায় করতে তাহলে বাংলাদেশের চলচ্চিত্রের অন্তত একটা নায়িকার অভাব তুমি পূরণ করতে পারতে। এবার তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমার বোন যাতে মাতাল হলেও তালটা ঠিক রেখেই তোর সাথে প্রেম করেছে, অর্থাৎ তোকে ভালো করে বুঝিয়ে দিয়েছে ভবিষ্যতে তুই যেন আর কোনোদিন কোনো বড়লোকের মেয়েকে ভুলেও ভালোবাসতে না পারিস। আরে ভুল তো আমি সেদিনই করেছি, যেদিন আপনার বোনের সাথে ভালোবাসা করতে গিয়ে প্রমাণস্বরূপ আপনার বোনের চরিত্রে একটা কলঙ্কের দাগ না বসিয়ে। আরে ভুল তো আমি সেদিনই করেছি, যেদিন আপনার বোনের সাথে আমি প্রেম করতে গিয়ে প্রমাণস্বরূপ আপনার বোনের গর্ভে একটা অবৈধ সন্তান জন্ম না দিয়ে। Let me finish! তারপর যা বলছিলাম চৌধুরী সাহেব, আজ যদি আমি আপনার বোনের সাথে সেই অবৈধ সম্পর্কটা গড়ে তুলতে পারতাম তাহলে আমি শুধু গরিবের ছেলে বলে নই, একজন ভিখারির ছেলে হলেও আপনার বোন প্রীতি আজ আমাকে বিয়ে করতে বাধ্য হতো। অসম্ভব! আমি মরে গেলেও কখনো তোমাকে বিয়ে করতাম না। মিস প্রীতি রানী, মানুষের জীবনে প্রেম ভালোবাসা একজনের সাথেই হয়, 10 জনের সাথে নয়। তুমি কয়জনের সাথে করবে আমি তা জানি না। তুমি আজ আমার ভালোবাসাকে অস্বীকার করে যে ভুল তুমি করলে সেই ভুলের মাসুল তুমি ভোগ না করলেও তোমার ভাই চৌধুরী সাহেবকে ঠিকই ভোগ করতে হবে।